তো প্রথমে মিষ্টি দই নিয়ে নিচ্ছি। এখানে আমি যেহেতু অর্ধেকটা পরিমাণ ফল আর মিষ্টি দই দিয়ে এটা তৈরি করব, তো আমি এই পরিমাণে মিষ্টি দই নিয়ে নিলাম। তো দইয়ের ভিতরে এখন আমি একটু চাট মশলা দিয়ে দিচ্ছি। চাট মশলা না থাকলে আপনারা এখানে একটু জিরার গুঁড়া আর বিট লবণ যেটা সেটা দিয়ে একটু মাখিয়ে নিতে পারেন। তো আমি চাট মশলা দিয়ে দিচ্ছি। এবার দইটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিব। যদি টক দই হতো তাহলে এর ভিতরে আমি একটু চিনির ব্যবহার করতাম, কিন্তু এটা যেহেতু মিষ্টি দই এই কারণে আর কোনো চিনি বা কোনো কিছু ব্যবহার করব না। তো এখন একটু ফ্রুটসগুলো দিয়ে দিই। প্রথমে দিচ্ছি পেয়ারা। যা ফল কেটেছি সব প্রায় হাফটা আমি এখানে দিব। আঙ্গুর দিলাম। এখন দিচ্ছি আপেল, একটা ড্রাগন ফ্রুট। তবে টক দই দিয়ে যদি বানান তাহলে এটা আরও বেশি হেলদি হবে। এটা হচ্ছে নাশপাতি, এবং টক দই দিয়ে বানালে সেটা ওজন কমাতেও সাহায্য করে। আর আঙ্গুর, সবুজ আঙ্গুরটাও নিতে পারেন, লালটাও দেখতে ভালো লাগে আর লালটা খেতেও ভালো লাগে। এবার উপর দিয়ে একটু বেদানা ছড়িয়ে দিচ্ছি। আধা কাপের মতো বেদানা দিয়ে দিলাম। এই তো, একটু খেয়ে দেখি যে কেমন হয়েছে। খুবই মজা হয়েছে। এটার মধ্যে কিছুই দেওয়ার দরকার নেই, যেহেতু আমি চাট মশলা দিয়েছি। চাট মশলার মধ্যে সামান্য একটু লবণ আছে আর মশলা তো আছেই, এই কারণে এটা খেতে অনেক মজা হয়েছে। এটা এভাবেই খাবো। তো আমাদের একটা সালাদ শেষ, এখন আমি আরেকটা সালাদ তৈরি করব।